হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার এসে পড়লাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে বিকালে খাওয়ার জন্য যা বানিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। তো রাতের বেঁচে যাওয়া কিছু রুটি দিয়ে আজকে একটা ঝটপট স্ন্যাক্স রেসিপি দেখাবো। তো আপনারা দেখবেন কত চটজলদি রেডি হয়ে যায়। তো বানিয়েছিলাম এগ রোলের জন্য নিয়ে নিয়েছিলাম ডিম আর নিয়েছিলাম বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ। তো খুবই ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম। তো এভাবে রুটি যদি রেডি থাকে তাহলে এগ রোল বানাতে কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো রুটি যেহেতু ছিল ভাবলাম কি বানাই, তো তার জন্য বিকালের খাবারের জন্য আমি এটা বানালাম আর সাথে বেগুনি। তো দেখুন কি বানিয়েছি আর কিভাবে বানালাম। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাঁধাকপি এভাবে করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, কুচি কুচি করে, আর গাজর একটু গ্রেট করে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো এখন এগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে সটে করে নেব। আপনারা যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা ভিতরে এগুলো কাঁচাও দিতে পারেন। আমি একটু সটে করে দিব, তো ভালো লাগে বেশি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মজা অবধি ওয়েট করব, কিছু সময়, বেশিক্ষণ না, জাস্ট একটু টাইম ফ্রাই করব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে একটু ম্যাগি মশলা অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের চয়েস মতো যে কোনো মশলা এটার মধ্যে অ্যাড করতে পারেন, যেটা কি রোলে দিলে ভালো লাগবে। যে কোনো মশলা তো ভালো লাগবে না, তবে যে মশলাটা দিলে রোলের মধ্যে ভালো লাগবে সেটা আপনারা আইডিয়া করে কিছু একটা মশলা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ম্যাগি মশলা দিয়েছি, তবে কিন্তু খুব টেস্ট হয়েছিল ম্যাগি মশলাটা দেওয়াতে। আপনারা চাইলে ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দেখতে পারেন, আপনাদের কিন্তু ভালোই লাগবে খেয়ে। তো এই যে দেখুন আমি দিয়ে দিলাম। তো ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে দেবো। তো দেখুন রোলের ভিতরে যে স্টাফিংটা দেবো সেটা কিন্তু একদম 5 মিনিটেই রেডি হয়ে গেল। তো কত চটজলদি রেডি হয়ে যায় দেখুন। জাস্ট রুটিটা রেডি থাকতে হয়, তখন কিন্তু রোলটা ঝটপট বানানো যায়। আর একদম দোকানের থেকেও অনেক বেশি ভালো টেস্ট হয়েছিল। আর যেহেতু রুটি দিয়ে বানানো, তো হেলদিও হয়েছে জিনিসটা। তো দেখুন হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। আর ওদিকে আমি রোলটা কীভাবে বানাবো সেটার জন্য সব কিছু নিয়ে নেব। তো খুবই ঝটপট করে বানিয়ে নিয়েছিলাম। আপনাদের হাতেও যদি কম সময় থাকে আর রুটি থাকে তাহলে এটা আপনারা ব্রেকফাস্টের জন্য বা বিকালে খাবারের জন্য বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, আবার নিজেরাও খেতে পারবেন, বেশ ভালো লাগে খেতে। তো সুন্দর করে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে তারপর নামিয়ে রেখে দেব। দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে এখন আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিম ফাটিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে গুলে নিচ্ছি। তো নুনটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু তেল। তেলটা দেওয়ার পর আমি ডিমটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, তার উপর আমি রুটিটা দিয়ে দেব। এই যে দেখুন ডিমটা দেওয়ার পর আমি রুটিটা দিয়ে ঘুরিয়ে দিলাম। রুটির থেকে দেখুন ডিমটাই বেশি হয়ে গেছে। তা আপনারা রুটির মাপ করে ডিমটা দিবেন। তো ডিম বেশি হলে তো খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে খেতে। তো এই যে দেখুন এপিট উপিট করে নামিয়ে দিলাম, বেশি সময়ও লাগলো না। এখন এটার মধ্যে একটু কেচাপ স্প্রেড করে দেব। কেচাপ স্প্রেড করে দিয়ে মাঝখানে আমি সবজিটা দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। একদমই চটজলদি, এত ইজিলি যে রোল হয়ে যাবে ভাবা যায় না, তাই না? রোল বানানোর জন্য আগে ময়দা মাখো, বেলো, তারপরে হবে না রুটি হবে, তারপর তার ভিতরে দিয়ে রোলটা হবে। তো রুটিটা যদি রেডি থাকে তাহলে দেখুন কত ঝটপট হয়ে যায়। আমি এভাবে মাঝে মাঝে বানাই, কিন্তু সবসময় সবজি দিয়ে বানাই না, কখনো এমনি ডিম দিয়ে সস দিয়ে বানিয়ে দিয়ে দিই। আমার মেয়ে কিন্তু বেশ পছন্দ করে খেতে এরকম। তো আজকে ভাবলাম একটু সবজি দিয়ে বানাই। তো যেহেতু সবজি দিয়ে বানানো হয়েছে তার জন্য আপনাদের সাথে শেয়ারটাও করে নিলাম ভিডিওটা। তো আপনারাও এইভাবে চটজলদি বানিয়ে খেতে পারেন। তারপর দেখুন আমি দিয়ে দিলাম আরেকটা ডিম। তো এবার একদম রুটির মাপ করে দেব, আগেরটা একদম বেশি বড় হয়ে গেছিলো। তো আমি স্প্রেড করে দিচ্ছি ডিমটাকে। স্প্রেড করে দেওয়ার পর এটার উপরে আমি রুটিটা দিয়ে দেব। আর ফুল প্রসেসে বানালেও আপনারা বানাতে পারেন যদি আপনাদের হাতে বেশি সময় থাকে, কিন্তু কম সময় যদি থাকে তাহলে এইভাবে বানাতে পারেন। এই যে দেখুন উপরে রুটিটা দিয়ে একটু চাপা দিয়ে দিলেই রুটিটা একদম বসে যায় ডিমের সাথে। তারপর এভাবে করে উল্টে দিয়ে একটু ওপাশটা কিছু সময় রাখলে ব্যাস হয়ে যায়। তারপর নামিয়ে টমেটো কেচাপ আর যে সবজিটা বানানো ওটা। আপনারা যদি আরও শর্টকাট চান সবজি ছাড়া, তাহলে এভাবে যদি রোল করে খান সেটাও ভালো লাগবে।
ডিম দেওয়ার পর একটু কেচাপ দিয়ে রোল করে খেয়ে নিলে সেটাও মজা লাগে খেতে। তো দেখুন আরেকটাও বানিয়ে নিলাম। এভাবে করে আমি 6টার মতো বানিয়েছিলাম সবার জন্য। তা আমি আপনাদের সাথে দুটোই শেয়ার করলাম। কেমন লাগলো এই রেসিপিটা আপনারাও একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও, আর আমাকে জানাবেন। তো রোলটা হয়ে গেল। তারপর আমি বেগুনি বানিয়েছিলাম। তো বেগুনি আমি রাতের জন্য বানিয়েছিলাম আর সাথে বিকালেও একটু খাওয়া হলো। তো এখানে আমি চালের গুঁড়া আর বেসন মিলিয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে দেখুন বেগুনটাকে কেটে রেখেছি। এবার বেগুনটাকে বেসনের মধ্যে ডিপ করে করে ফ্রাই করে নেব। বেগুনি কার কার প্রিয় আমাকে জানাবেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার মেয়েরও, আর ঘরের সবারই ভালোই লাগে বেগুনিটা খেতে। তো দেখুন বেসনে ডিপ করে নিলাম। ডিপ করে এবার একদম গরম গরম তেলে ভেজে নিচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা দিনে এরকম বেগুনি খেতে মজাই লাগে। তো কিছুটা বেগুনি এমনি বিকালেই খেয়ে নিয়েছিলাম আর কিছুটা রাতের জন্য বানিয়েছিলাম। তো একবারে শেয়ারও করে দিলাম আপনাদের সাথে। দেখুন তো দুটো দিয়ে দিলাম, আরও বাকিগুলো এরকম ডিপ করে করে বেসনের মধ্যে তারপর দিয়ে ভেজে নেব। তো একটু ঘন করে ব্যাটারটা বানালে সুন্দর দুটো পাশই ভালো করে কভার হয়, না হলে বেগুনটা বেরিয়ে আসে। আমার কিন্তু বেগুন ভাজা নর্মাল যে বেগুন ভাজাটা ওটা রুটি দিয়ে ভালো লাগে খেতে, আর ডাল ভাতের সাথে এরকম বেগুনি ভালো লাগে খেতে। ডাল ভাতের সাথে যে এমনি বেগুন ভাজাটা আমার বেশি ভালো লাগে না, ওই বেগুন ভাজাটা আবার এমনি ভালো লাগে শুধু ভাতের সাথে খেতে, ঘি দিয়ে মেখে শুধু ভাতের সাথে ভালো লাগে, মানে ঘি দিয়ে মাখলাম, কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম, আর ওরকম সিম্পল বেগুন ভাজা ভালো লাগে। আর এটাও ভালো লাগে ঘি দিয়ে খেতে, কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে আমার সিম্পল বেগুন ভাজাটা, যেটার মধ্যে কিছু দেওয়া হয় না, শুধু নুন হলুদ দেওয়া হয় বা একটু লঙ্কার গুঁড়াই কেউ কেউ দেয়। তো সেই বেগুন ভাজাটা রুটি দিয়ে আমার বেশি ভালো লাগে খেতে। আর এই বেগুন ভাজাটা ডালের সাথে বা ঘিয়ের সাথে বেশ মজা লাগে। ঘিয়ের সাথে একটা কাঁচা লঙ্কা মেখে এরকম বেগুন ভাজা দিয়ে খেলে আর কিছুই লাগে না। তো দেখুন বেগুনটা কথা বলতে বলতে ভাজা হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে দুটো স্ন্যাক্স আইটেমই ধরতে গেলে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন আর হাইপ করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বেগুন ভেজে নামিয়ে নিলাম, এখন আরও বাকি আছে কয়েকটা কড়াইতে, সেগুলোও নামিয়ে নেব। তো বেগুন ভাজাও ডান, আর সিম্পলভাবে এগ রোলও দেখিয়ে দিলাম। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আর থ্যাংক ইউ।